আবার আসিব ফিরে ধান শেডের তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে হয়তো কবি জীবনানন্দ দাশ এই কবিতাটি লিখেছেন। সত্যি স্বীয় বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রতিটি গ্রাম। এই দেশে রয়েছে প্রায় ৮৭,০০০-এরও বেশি গ্রাম। যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামীণ সৌন্দর্য আজ হুমকির মুখে, তাও এই ৮৭,০০০ গ্রামের প্রতিটি গ্রামই বাংলাদেশের এক একটি পরিচয় বহন করে। এর মধ্যে আজ আমরা কথা বলবো এমনই একটি সুন্দর গ্রাম নিয়ে। গ্রামটির নাম সুজাপুর। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাইজদি শহরের সবচেয়ে নিকটবর্তী গ্রামের একটি এই সুজাপুর। ভোরের সূর্যালোক ঘাসে পড়ে শিশিরের ঝলকানির সাথে পাখির কিচিরমিচির। ঘুম ভাঙা জনপদ এভাবেই জেগে ওঠে এখানে। একটি আদর্শ গ্রামে প্রতিটি বৈশিষ্ট্য নিয়ে ছোট এই গ্রামের দাম্ভিকতা। গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে আঁকাবাঁকা রাস্তা। এ যেন গ্রামের প্রতিটি মানুষের এক অটুট বন্ধনসূত্র। রাস্তার পাশের বিশাল বিশাল চিরসবুজ ক্ষেত যেন মহান আল্লাহর এক অপরূপ সৃষ্টি। এই অপরূপ সৌন্দর্যের পাশাপাশি শিক্ষা দীক্ষা ও আধুনিক জীবনযাপনের দিক দিয়েও পিছিয়ে নেই এই গ্রাম। এই গ্রামের অন্যতম বড় প্রতিষ্ঠান আব্দুল হাই উচ্চ বিদ্যালয়। ২০১৪ সালে স্থাপিত এই বিদ্যালয় উন্মোচন করেছে এই গ্রামের শিক্ষার নতুন দুয়ার। এছাড়াও এর পাশেই রয়েছে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গ্রাম সহ আশেপাশের এলাকাগুলোর অনেক শিশুরই জীবনের প্রাথমিক শিক্ষার সাক্ষী এই প্রতিষ্ঠান। শিক্ষাবান্ধব পরিবেশ পাওয়ায় অভিভাবকরাও তাদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে পাঠান। এ থেকে একটু সামনে গেলেই চোখে পড়বে একটি মাদ্রাসা, নাম সুজাপুর মহিলা দাখিল মাদ্রাসা। গ্রামের রক্ষণশীল পরিবারের মেয়েদের জন্য শিক্ষার সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও অর্জন করেছে এখানকার মেয়েরা। গ্রামের এই সুন্দর পাকা রাস্তা যোগ করেছে নতুন মাত্রা। এইসব ফলশ্রুতিতে আজকের এই সুজাপুর গ্রাম। এই গ্রামীণ জীবনধারায় চিরন্তন ঐশ্বর্য আর প্রকৃতির বহুমাত্রিক রং রূপ সুষমায় আসলেই মন কাড়া এই সুজাপুরের জল স্থল আকাশ। সুন্দর এই গ্রাম থেকে বেড়ে উঠেছে আজকের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অনেক বড় বড় ব্যবসায়ী। দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে আজ আছেন তারা। সুপ্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গ্রামে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।